হাসি কান্না ভালোবাসা সংসার, এই তো আমাদের পরিবার। উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ও আমার প্রতিপক্ষ বন্ধু যারা শুনছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। বিষয়টির পক্ষে বলছি। প্রথমে আমাদের জানতে হবে বিদ্যালয় বলতে কি বোঝায় এবং শিক্ষক বলতে কি বোঝায় এবং পরিবার বলতে কি বোঝায়। বিদ্যালয় বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও আচরণ শেখানো হয়। নির্দিষ্ট ক্রম অনুসারে শিক্ষক এবং শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষক হলেন একজন মহান ব্যক্তি, যিনি শিক্ষার্থীদের স্থিরতা, সত্যতা ও সঠিক পথ দেখান। আর পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সন্তানের ভালোবাসা, মমতায়, সহযোগিতায় আবদ্ধ হয়ে বসবাস করে। সম্মানীয় শিক্ষক মহাশয়, বিদ্যালয় শুধু পাঠ্য পুস্তক শিক্ষা দেয়, কিন্তু জীবনের বাস্তবমুখী শিক্ষা, নৈতিকতা, সহানুভূতি, আত্মবিশ্বাস সবই শেখানো হয় পরিবার থেকে। বিদ্যালয়ে একজন শিক্ষার্থী জীবন গঠন করতে পারে তখনই যখন পরিবার তার ভিত্তি স্থাপন করে দেয়। তাই তো বলি, বিদ্যালয় দেয় বিদ্যার আলো, জ্ঞানের দিশা পাই, নৈতিকতার বীজ তো শুধু পরিবার থেকেই পাই। তাই তো বন্ধুরা, আমার দূর কণ্ঠের নির্দংশে বলি, বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। সম্মানীয় শিক্ষক সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে এক শিক্ষিত জাতি দেব। সেক্ষেত্রে বিদ্যালয় অর্থাৎ পরিবারের ভূমিকা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কোথায়? এছাড়া আশা করি প্রতিপক্ষ উত্তরটা দিয়ে যাবেন। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরিবারের দায়িত্বে আন্তরিক থাকো, কারণ পরিবারই তোমার শক্তি এবং আল্লাহর নিকট তোমার দায়িত্বের প্রথম স্থান। সম্মানীয় শিক্ষক, গত দশকে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল একাডেমিতে সায়েন্স কৃতক প্রকাশিত দ্য সায়েন্স অফ আর্লি ডেভেলপমেন্ট গ্রন্থে প্রথমেই বলা হয়েছে, অন্তঃসত্ত্ব হওয়ার প্রথম দিন থেকেই বিদ্যালয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত যে বিকাশ হয় তা কোনো মাধ্যমেই সম্ভব নয়। এক্ষেত্রে আরও প্রমাণ হয় যে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমাদের ভুলে গেলে চলবে না যে বিদ্যালয় থেকে সম্পূর্ণ তাড়িয়ে দেওয়া ছেলেটি বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছে। নামটি হলো টমাস অ্যালভা এডিসন। তারপরে মায়ের অনুপ্রাণেই তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তা আমার জানা নেই। আসসালামু আলাইকুম। জ্ঞান ও গুণ সবই মেলে। দেখি তিনি কি যুক্তি উপস্থাপন করেন। জ্ঞান ও গুণ সবই মেলে বিদ্যালয়ের খোলা মাঠে খেলে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানীয় শিক্ষক মহাশয় ও আমার প্রিয় ছাত্রছাত্রী মহাশয়, আপনাদের কি মনে আছে সেই কালজয়ী গানের কথা? বিদ্যালয় মোদেরই বিদ্যালয়, যেখানে সভ্যতার ফুল ফোটাতে পারে। হ্যাঁ, বিদ্যালয় একমাত্র জায়গা যেখানে সভ্যতার ফুল ফোটাতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় শিক্ষক মহাশয়, লক্ষ্য করুন, একজন মা তার সন্তান অসুস্থ হলে তখন তাকে প্রাথমিক চিকিৎসা দ্বারা সুস্থ করে, তখন কি আমরা তাকে বলবো সব থেকে বড় চিকিৎসক? হ্যাঁ, প্রতিপক্ষ ঠিকই এমনই হাস্যকর যুক্তির উপর নির্ভর করে আজকের বিতর্কের বীজ নির্মাণ করেন। একজন মা তার সন্তানের চিকিৎসা করলেই যেমন সব থেকে বড় চিকিৎসক হতে পারেন না, তেমনি একজন বাবা মা তার সন্তানকে শিক্ষা প্রদান করলে সব থেকে বড় শিক্ষক হতে পারে না। প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, একজন পরিবারে যদি সব থেকে বড় শিক্ষক হয়, তাহলে পৃথিবীতে বিদ্যালয় কেন সৃষ্টি করা হয়েছে? আমরা যেমন আমাদের শিক্ষককে আমাদের বাবা মার মতো মনে করি এবং আমাদের বাবা মাকে আমাদের শিক্ষকের মতো মনে করি, কিন্তু আমরা আমাদের বাবা মাকে আমাদের শিক্ষক বলে উঠতে পারি না এবং আমরা আমাদের শিক্ষককে আমাদের বাবা মা বলে ডাকতে পারি না। বিদ্যালয় আমাদের চরিত্র, আত্মনির্ভরতা, সমাজ ব্যবস্থাপনার সব কিছুই গড়ে তোলে। বিশ্ববিখ্যাত সক্রেটিস বলেন, I cannot teach anybody anything, I can only make them think। অর্থাৎ বিদ্যালয় সৃষ্টি সৃজনশীলতার বিকাশ ঘটায়।
আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন বাবা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। খ্যাতি ও যশের মোহে অভিভাবকেরা নিজের মাতৃভাষায় ভুলে যাচ্ছেন। সম্মানীয় শিক্ষক মহাশয়, আমার প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তিনি যেন সেই 90-এর দশক থেকেই বিতর্কটি করছেন। তার কারণ সেই সময়ের অধিকাংশ পরিবারই ছিল যৌথ পরিবার, আর সেই সময়ের একটি শিশু তার পরিবারের কাছ থেকে সামাজিক মূল্যবোধ, আচার আচরণ সহ আরো অনেক শিক্ষা নিতে পারত। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2025 সালে এসে তা সম্ভব নয়। একজন জীবিকার তাগিদে মানুষেরা তাদের সন্তানকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখছে। একটি পরিবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কিংবা পিতামাতাহীন একটি শিশু কোন পরিবার থেকে শিক্ষা নেবে? প্রতিপক্ষের কাছে কি উত্তর জানা আছে? ভারতের বর্তমানে নিরক্ষরতার হার 21.2%। তথ্য সংগ্রহ গুগল। এত সংখ্যা মানুষ কোন পরিবার থেকে শিক্ষা নেবে? প্রতিপক্ষের কাছে কি উত্তর জানা আছে? প্রতিপক্ষ বলে গেলেন নেপোলিয়ান বোনাপার্টের সেই বিখ্যাত উক্তি, অর্থাৎ তা দুঃখজনক হলেও সত্য। প্রতিপক্ষের এমন সীমিত জ্ঞান দেখে আমার হাসি পাচ্ছে। তারা জানেন না যে ফরাসি বিপ্লবের সেই অন্যতম জেনারেল নেপোলিয়ানের মা নিরক্ষর, তবুও তার জীবনের সফলতার কারণ কি জানেন? বিদ্যালয়। তিনি ছোটবেলা থেকে নিয়মিত বিদ্যালয়ে যেতেন, তাই তিনি বিদ্যালয়ের গুরুত্ব বুঝতে পেরে নিজেই 45টিরও বেশি বিদ্যালয় তৈরি করেন। এর মাধ্যমেই প্রমাণিত হয় পরিবার নয়, বিদ্যালয়ই হলো সবচেয়ে বড় শিক্ষক। আসসালামু আলাইকুম।